আসসালামু আলাইকুম। বিয়ন্ড বাউন্ডারি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গত পর্বে অটোক্যাড 2D তে কিছু কমন প্রবলেম এবং সলিউশন নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্বে অটোক্যাড 2D তে আরো কিছু কমন প্রবলেম এবং তার সলিউশন নিয়ে আলোচনা করব। চলুন অটোক্যাড স্ক্রিনে যাই। আজকের দ্বিতীয় পর্বে অটোক্যাড 2D সমস্যা এবং সমাধানে আমি একটা বিশেষ টিপ আপনাদের সাথে শেয়ার করব। আর তা হলো, কখনো যদি ডিসপ্লেতে কোনো রিবন দেখা না যায় এবং তা কিভাবে দ্রুত রিকভারি করা যায় তা নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন। প্রবলেম কমান্ড লাইন হাইড। কখনো যদি এরূপ অবস্থা হয় আমরা ডিসপ্লের কোথাও কমান্ড লাইন দেখতে না পাই, তাহলে কি করব? এটা খুব সহজে সমাধান করা যায়। আর তা হলো, আমরা Ctrl+9 প্রেস করব। Ctrl+9 প্রেস করার সাথে সাথে আমাদের কমান্ড লাইন এখানে দেখা গেল। সুতরাং প্রবলেম কমান্ড লাইন হাইড সমাধান করা হলো। প্রবলেম কার্সার পিক বক্স স্মল। কখনো যদি এরূপ অবস্থা হয় যে আমরা কোনো একটা অবজেক্ট নির্দিষ্ট পয়েন্ট সিলেকশন করব, তখন কার্সারের পিক বক্স ছোট হওয়াতে অবজেক্টের পয়েন্ট সিলেকশন করাতে কিছুটা অসুবিধা হয়। তাই এই ক্ষেত্রে কার্সারের পিক বক্সকে একটু বড় করে নিতে হয়। পিক্স বক্স সম্বন্ধে একটা চিত্র এখানে দেখানো হলো, যেখানে চারটা বাহু আছে, এগুলিকে ক্রস হেয়ার বলে, আর একটা স্কোয়ার আছে যেটাকে পিক বক্স বলা হয়। এখন আমরা কার্সারের পিক বক্সকে একটু বড় করে নেব। আর তা সহজ সমাধান হলো, আমরা কমান্ড লাইনে লিখব OP এন্টার। আমরা চলে যাব ডিসপ্লেতে, সেখানে আমরা ক্রস সাইজটাকে একটু বাড়িয়ে নেব এবং ইচ্ছে করলে আমরা ক্রস হেয়ারের কালারও চেঞ্জ করে নিতে পারবো। দেন আমরা চলে যাব সিলেকশনে, পিক্স বক্সের সাইজটাকে একটু বড় করে নেব। দেন অ্যাপ্লাই, ওকে। আমাদের সামনে কার্সারের পিক বক্স বড় হলো এবং এতে কাজ করা অনেক সহজ হবে। নেক্সট প্রবলেম ক্যান নট সিলেক্ট মাল্টিপল অবজেক্ট। আমরা দেখতে পাচ্ছি একটা পেন্টাগন, একটা সার্কেল এবং একটা রেক্ট্যাঙ্গুলার। এখানে প্রতিটা অবজেক্টে আমি যখন সিলেক্ট করি শুধু সেই অবজেক্টেই সিলেক্ট হচ্ছে, কিন্তু মাল্টিপল অবজেক্ট অর্থাৎ তিনটা অবজেক্ট একসাথে সিলেক্ট হচ্ছে না। কখনো যদি এই প্রবলেমটা হয় তাহলে আমরা কিভাবে সমাধান করব? এটা সহজ সমাধান হলো, আমরা কমান্ডে লিখব পিক অ্যাড, এরপর আমরা ভ্যালুতে দিব 2, PICK, পিক অ্যাড, দেন ভ্যালু 2। এখন যদি আমরা অবজেক্টে আসি, রেক্ট্যাঙ্গুলার ক্লিক করলাম, সার্কেলে ক্লিক করলাম, পলিগনে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি তিনটা অবজেক্টই সিলেক্ট হলো, অর্থাৎ মাল্টিপল অবজেক্ট সিলেক্ট। এই প্রবলেমটা সহজে সমাধান হলো। নেক্সট প্রবলেম ফাইল সিলেকশন ডায়ালগ বক্স মিসিং। অর্থাৎ কখনো যদি এরকম হয় যে আমরা ফাইলে গিয়ে কোনো একটা নতুন ফাইল ওপেন করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতে
কোনো ডায়ালগ বক্স আসছে না। আবার যদি আমরা দেখি কোনো ফাইল ইম্পোর্ট করব, ইম্পোর্টে ক্লিক করলাম, তাতেও কোনো ফাইল ইম্পোর্ট করার জন্য ডায়ালগ বক্স দেখতে পাচ্ছি না। কখনো যদি এরকম একটা অবস্থা হয় তাহলে কি করব? এটা সহজ সমাধান হলো আমরা কমান্ড লাইনে লিখব ফাইল ডায়া এবং ভ্যালু দিব 1। ফাইল ডায়া DIA, এন্টার, ভ্যালু আমরা দিব 1, এন্টার। এখন যদি আমরা ফাইলে যাই, ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি একটা ডায়ালগ বক্স আমাদের সামনে চলে আসছে। আবার যদি আমরা ইম্পোর্টে ক্লিক করি, তাতেও দেখতে পাচ্ছি একটা ডায়ালগ বক্স আমাদের সামনে চলে আসছে। সুতরাং ফাইল সিলেকশন ডায়ালগ বক্স মিসিং এই প্রবলেমের সমাধান হলো। প্রবলেম ফর এডিটিং টেক্সট নট ওপেন ইভেন ডাবল ক্লিক অন ইট। অর্থাৎ আমরা যখন কোনো টেক্সট এডিট করতে যাব তখন আমরা ওই টেক্সটের উপর ডাবল ক্লিক করি। এখন ডাইমেনশন লেখা টেক্সটের উপর আমি ডাবল ক্লিক করলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি ইহাতে এডিট করা যাচ্ছে না। এটার সহজ সমাধান হলো আমরা কমান্ড লাইনে লিখব পিক ফার্স্ট, এন্টার, ভ্যালু 1, PICKFIRST, এন্টার, ভ্যালু 1। এখন যদি আমরা ডাইমেনশন টেক্সটে ডাবল ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে এতে এডিট করা যাচ্ছে। সুতরাং ফর এডিট টেক্সট নট ওপেন ইভেন ডাবল ক্লিক অন ইট এই সমস্যার সমাধান হলো। শুরুতে আমি বলেছিলাম আজকে একটা বিশেষ টিপস আপনাদের সাথে শেয়ার করব, আর তা হলো কখনো যদি ডিসপ্লেতে আমরা কোনো রিবন বা না দেখি তাহলে আমরা কিভাবে ইহা দ্রুত রিকভারি করব। এটা রিকভারি করার বেশ কয়েকটি উপায় আছে। সবচেয়ে সহজ উপায় হলো এমন, আমরা চলে যাব ড্রাফটিং এন্ড অ্যানোটেশনে, সেখানে চলে যাব 3D মডেলিংয়ে। আমরা দেখছি 3D মডেলিংয়ে রিবন বার চলে আসছে। এখন আবার আমরা 3D মডেলিংয়ে থেকে ড্রাফটিং অ্যানোটেশনে আবার ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ড্রাফটিং এবং অ্যানোটেশন রিবন বার চলে আসছে। আজকের এই টিপসগুলি যদি আপনাদের উপকারে আসে, আমার বিয়ন্ড বাউন্ডারিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ।